सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তোমার গোলাম অনেক আশায় তোমায় পেলাম আমি তোমার শাহজাহান। পায়রার হাতে দিলাম চিঠি, প্রেমের কথা অনেক উঁকি ঝুঁকি, দাও না ধরা। তোমার চোখে আড়াল হলে দেখি তোমায় আকাশ জুড়ে, শুনি তোমার গান। অজানা আধারে তোমায় দেখি, কাছের চুরি আওয়াজ শুনি, বসে তোমার আশায়। বসার আধার রাতে লাল শাড়ি আঁচল দিয়ে দিলে করে পূর্ণিমা। রাগের সময় চলে গেছে, প্রেমের আলো ঘরের মাঝে, আমি তোমার শাহজাহান। গোলাপ ফুলের রঙিন চমক, কাঁটায় ঘেরা রূপের তোরা, এবার দাও না ধরা। আমি এখন তোমার গোলাম, আমি তোমার শাহজাহান। রাতে এলে তুমি দেখবে সেই শাহজাহান। আমি এখন তোমার গোলাম, আমি তোমার শাহজাহান। সব কটি পাপ
এখন যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায়, দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায়, দাও না। আমি তার পরাগ থেকে সোহাগ মেখে দুলব পাতার ফাঁকে, বাতাসে গন্ধ দেব, ডাক পাঠাবো আমার বধুয়াকে, আরে দুলব পাতার ফাঁকে। তার কাছে ফুল হতে শিখব, এ মনের রাঙা চিঠি লিখব, গোলাপি মধুর লাজে এ আমি নতুন সাজে, তখন আবার তোমার কাছে আসবো। এখন যাও না, এখন যাও না, আড়ালে সরে যাও না, লাল গোলাপটা দাও না আমায়, দাও না, ওই লাল গোলাপটা দাও না আমায়, দাও না। তোমার মনের তুলসী তলায় আমার মনের প্রদীপ আমি রেখে দিয়েছি, কপালের লেখার উপর ভালোবাসার রসকলি রেখে দিয়েছি। তোমার মনের তুলসী তলায় আমার মনের প্রদীপ আমি রেখে দিয়েছি। স্বপ্নের কলি আজ হয়েছে কমল, অনুরাগ সরোবরে করে টলমল, বিনিময়ে প্রাণ দিয়ে সে কমল আমি নেব ভেবেছি। তোমার মনের তুলসী তলায় আমার মনের প্রদীপ আমি রেখে দিয়েছি। বুকে যত আছে সাদ মধুয়ার বাঁশি হয়ে ডাকে যমুনায়, উতল নয়ন তাই ছলকি ছলকি বাঁধ ভেঙে দিতে চায়। তোমার ঘরে লেখা শত শ্যামলা তোমার মন দেবে জীবনের লজ্জার জলে বন্দি মনের কথা বুঝে নিয়েছি। তোমার মনের তুলসী তলায় আমার মনের প্রদীপ আমি রেখে দিয়েছি। বাবা, হ্যাঁ? এই বিয়েতে আমার মত নেই। কিচ্ছু যায় আসে না, আমার মত আছে, সুতরাং এ বিয়ে হবে। আমি অন্য জায়গায় বাগদত্ত। জানি জানি, সে খবরও আমার কাছে এসেছে। সেই খবর জেনেও আপনি বিয়ের চেষ্টা করছেন কেন? বাপের কাছে কৈফিয়ত চাইছো, কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তবু শুনতে যখন চাইছো তখন শোনো। যারা চিত্ত বিনোদন করে, অর্থ উপার্জন করে, বিশেষ করে ঘরের মধ্যে নেচে গিয়ে যারা মন ভোলায়, তারা একদারে বসার পাখি হয় না চন্দ্রনারায়ণ। অবশ্য সোনার শেকল হলে আলাদা কথা। সোনার শেকলে রত্নাকে আমি বাঁধতে চাই না কোনোদিন। ভালোবাসার শেকল দিয়ে আমি তাকে বাঁধতে চাই।
তোমার ধারণা যে মেয়েটি এই বিবাহে রাজি হবে? আমার ধারণা নয় বাবা, আমার বিশ্বাস। বেশ বেশ, আমাকে ঠিকানাটা দিয়ে দাও, আমি ওদের সঙ্গে কথা বলবো। শোনো, তুমি কিন্তু যাবে না, আমি একা যাব। বাজিয়ে দেখে নিতে চাই সোনার শেকল না ভালোবাসার শেকল, কোনটা সে চায়। যমুনার তীরে একা থাকে আমি, যমুনার তীরে। আসুন আসুন, আমার কি ভাগ্য আপনি রাজা সূর্য নারায়ণ চৌধুরী মেহেরবানি করে আমার এই গরিব খানায় পায়ের ধুলো দিয়েছেন। তা কাশীনাথ মিশিরের মেয়ে কোনটি? এইটি সরকার। থাক 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 থাক, কি নাম? রত্না মিশ্র। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেছিলেন ও দময়ন্তী বাই ওর মা? হ্যাঁ সরকার। দময়ন্তী বাই তো আগ্রায় একসময় খুব নাম করা বাইজি ছিল না? বেশ লোকজন হতো ওর মাহফিলে। কিন্তু খুব সাচ্চা মেয়ে ছিল সরকার। শাদী হওয়ার পর একদিনও নাচের মুজরো করেনি। বটে বটে, তা ও মেয়েটিকে? ওটি আমার ছাত্রী, নাম গিরিজা। ও গিরিজা। গিরিজা, শোনো শোনো শোনো, এবার যাও তো নিচে, আমার জন পাঁচেক ওই পাইক লেঠেল সব বসে আছে, ওদের বরং একটু ঠান্ডা শরবত দাও। শোনো শোনো, সিদ্ধি টিদ্ধি দিও না, নেশা হয়ে গেলে হতভাগার আর মানুষ থাকে না। চল গিরিজা, চল চল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য এত দূর আমাকে আসতে হলো, তুমি থাকো, তোমার সামনে সব কথা হোক, আমি তাই চাই। বলুন। বলুন সরকার। আমার ছেলের নজর কেড়েছে তোমার এই রত্না। কত টাকা পেলে ওকে ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা টাকা। আমি তো সদা নই রাজা সাহেব। তোমায় যখন দেখিনি তখন আমার নিজেরও তাই মনে হয়েছিল। এমন কি তোমার আছে যে আমার ছেলেকেও পাগল করে দিতে পারে? রাজা সাহেব, তোমাকে দেখে মনে হলো ঠিক সওদা করার মতো মেয়ে তুমি। কদর দান তোমার কদর দেবে। সেই কাদর দানের সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেবো। বিয়ে? আসছেন। এটা নটঙ্গি জমিদার বাড়ির বউ হয়ে অন্দর মহলে যাবে? ঘমটার মধ্যে খেমটা নাচ নাচবে? কি চান আপনি? সওদা করতে। আপনি কি বলতে চাইছেন সরকার? সোজা কথা, তোমার এই রত্নাকে আমার বড় ভালো লেগেছে। আমি নিজে লোকজন নিয়ে তৈরি হয়ে এসেছি। রাজা সাহেব রাম করুন, মাসুম বাচ্চি, ওকে আপনি ছেড়ে দিন। রাজা সাহেব, ওকে আপনি ছেড়ে দিন। এই তো বুলি ফুটেছে। কত টাকা পেলে আজ রাত ভোর হবার সঙ্গে সঙ্গে তোমরা সবাই কলকাতা শহর থেকে হারিয়ে যাবে? বলো বলো, কত টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা, এই নাও টাকা। এই থলেতে 10,000 টাকা আছে, যাও। মনে রেখো, যদি এই কথাটা কুমার চন্দ্র নারায়ণ জানতে পারে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গাতেই তোমরা থাকো না কেন, সূর্য নারায়ণের থাবাস সেইখানে গিয়ে পৌঁছবে। একটা সুন্দর খানদানি রাগিনীর অকাল মৃত্যু ঘটবে। খবরদার, খবরদার বলছি বাবা, ও টাকায় তুমি হাত দেবে না। আমার ভালোবাসা লালসার কাছে বিক্রি হতে পারে না। ও বটে বটে, তাহলে তো আমার পাইকদের ডাকতে হবে না রাজা সাহেব, আমি নিজেই যাচ্ছি। কোথায় আমায় নিয়ে যাবেন বলুন, আমি স্বেচ্ছায় আপনার সঙ্গে যাব। রাজা সাহেব, আপনার ছেলে কুমার চন্দ্র নারায়ণ, আপনার ছেলে? অসম্ভব, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি পোড়া দেহটাকে অশুচি করার ভয় দেখালেন। করুন, অশুচি করলে তো পোড়া দেহটাকেই করবেন, কিন্তু মন, যে মনে নাম লেখা, ছবি আঁকা, তাকে কোন কালো রঙের আবরণে অশুচি করবেন রাজা সাহেব? ভালোবাসা এ পোড়া দেহের অনেক অনেক ওপরে হুজুর। চলুন। এত দূর সহজে তোরা তাহলে মানবি না? ভদ্রভাবে কথা বলুন রাজা সাহেব। ভদ্র? এটা দেখেছো কি? পিস্তল, হ্যাঁ হ্যাঁ, পিস্তল।
এই মানুষটা তোমাকে অনেক দিয়েছে না রত্না? পিস্তল কেন? এবার মরুক। পিস্তল চন্দ্রনারায়ণের ভালোবাসার জন্য না হয়, যে বাপ আর মা দুটো হয়ে তোমার কাছে এতদিন ছিল, তোমার গুরু, তোমার বাবা, সেখানে আজই শেষ হয়ে যাক, ভালোই হবে। সুন্দর গুরু দক্ষিণাটা দেয়া হবে, এই তো চাই। আমি যাব, আমি হারিয়ে যাব রাজা সাহেব। আমি ভুল বলেছিলাম। আমার সুখের জন্য এই বৃদ্ধের জীবন শেষ হতে পারে না। না না বেটি, আপনি আপনি নিশ্চিন্তে ফিরে যান রাজা সাহেব। কুমার চন্দ্রনারায়ণ কোনদিন তার রত্নাবলীকে খুঁজে পাবে না। খুশি হলাম রত্না, খুশি হলাম। দাঁড়ান দাঁড়ান রাজা সাহেব। বাবা বেটি, বাবা, টাকা থলিটা দিয়ে দাও। টাকা টাকা এই নেবে নিন না? রাজা সাহেব। টাকা নেবে না? না, সামান্য একটা নাচনেওয়ালির কথা মনে রাখবেন রাজা সাহেব। দয়া করে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার ভালোবাসার ধন দান করে দিয়ে গেল। এক নাচনেওয়ালি ভিক্ষে দিল মহামান্য রাজা সাহেবকে। জেনে যান রাজা সাহেব, ভালোবাসা কখনো টাকার দামে বিক্রি হয় না। বেশ বেশ তাই, কিন্তু কাল সকালে আমার লেঠেল্লা যেন তোমাদের দেখতে না পায়। রত্না বেটি, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? ভালোবেসে কি সব সময় সব পাওয়া যায় বাবা? না পাওয়ার যন্ত্রণাই তো ভালোবাসার আসল পাওয়া। বেটি, জানো না বাবা রাধা রানীকে? শোনোনি মীরাবাইয়ের কথা? কুমার চন্দ্রনারায়ণ আমার প্রাণ কৃষ্ণ হয়ে বুকের মধ্যে থেকে গেল বাবা। ঠিকানা কাঁদে, এত রক্ত কেন তোর? জানি না গো কাঁদে আমি, কাঁদে, একা এত রক্ত কেন কাঁদে? যাই গো কি হয়েছে বেটা? কি হয়েছে? আমি কফি জয় গো। কে ওখানে? গিরিজা, কি গিরিজা? কি তোর অবস্থা? গিরিজা, কি তোর অবস্থা? কি তোর এই বেশ কেন? কি হয়েছে গিরিজা? কি হয়েছে? গিরিজা, না গিরিজা, না গিরিজা। মা, মা, না না, এই কেমন করে হয়? বাবা নিজে আমায় কথা দিয়ে গিয়েছিলেন শুধু বিয়ের প্রস্তাব নিয়ে তিনি সেখানে যাবেন। তাহলে আমি কেন সেখানে গিয়ে দেখবো শূন্য সব, কেউ নেই? তবে কি বাবাই ওদের সরিয়ে দিয়েছেন? মা, ও মা, কোথায় তুমি? কি হলো রে? তুই যে ভোরবেলায় কলকাতা যাবো বলে বেরোলি? হ্যাঁ মা, বেরিয়ে ফিরে এলাম। জানো মা, জানবাজারে গিয়ে দেখি মিয়া শামসুদ্দিনের ঘর খালি, কেউ নেই। কেউ নেই? না মা, কেউ নেই। আচ্ছা মা, বাবা যে কলকাতায় গিয়েছিলেন, ফিরে এসে তোমায় কিছুই বলেননি? আমার হ্যাঁ, তোমাকে বলো না মা, বলো না। বাবা কি কোনো কথাই বলেননি? যে কথা বলেছেন সে কথা তোর না শোনাই ভালো বাবা। না শোনাই ভালো? কেন? তুই বিশ্বাস করবি না তাই। আমি বিশ্বাস করব না? তুমি বিশ্বাস করেছো? হ্যাঁ, আমি বিশ্বাস করেছি। শোন চন্দ্র, আমি তোর মা, আমি তোকে বলছি, যেখানে পছন্দ করে আমরা তোদের বিয়ে দেব সেখানে তুই বিয়ে কর বাবা। তাতে সুখ না পাস, শান্তি তো পাবি। মা, বিয়ের কথা থাক, আগে আমায় জানতে হবে আমার রত্নাবলী কোথায় গেল। সামান্য 10,000 টাকার বদলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তোমার রত্না হারিয়ে গেছে চন্দ্রনারায়ণ।
কি বলছেন আপনি? হ্যাঁ, জানতাম জানতাম তোমার বিশ্বাস হবে না। আমাকে অবিশ্বাস করার ধাতটা তুমি তোমার মায়ের কাছ থেকেই পেয়েছো। তাই তোমার মাকে প্রধান সাক্ষী করে গেছি। বলনি ওকে বড় বউ? না মানে আমি আর কি মানে বলবো? শোনো শোনো শোনো, ওই তোমার মায়ের সিন্দুক থেকে 10,000 টাকা নিয়ে আমি কলকাতা গিয়েছিলাম। কুমার বাহাদুর, যে মেয়ে সামান্য 10,000 টাকার লোভী একটু ঠান্ডা মাথায় ছাড়তে পারলো না, কি করে কেমন করে এই বিশাল গহনার রাশি তার হাতে বিশ্বাস করে তুলে দিয়ে যাব বলো তো? আমি তো আপনার একটা কথাও বিশ্বাস করতে পারছি না। পাচ্ছ না? না। আচ্ছা, তোমার তো খুব প্রিয় বন্ধু ওই যে কি নাম, মন্টু? মন্টু? মন্টু ওই যে স্বদেশী করে, সাহেবদের রক্ত দেখতে পেলে যে ছোকরার নাচতে ইচ্ছে করে, মাঝে মাঝে তো তোমাকে স্বদেশী আবার মন্ত্র দিয়ে যায় আর নগদ কিছু নিয়েও যায়। মন্টু কি করেছে? হ্যাঁ, বলছি সেই মন্টুকে সময় পেলে জিজ্ঞাসা করো। সেও আমাকে ভোরবেলায় ওই যানবাজারে দেখেছে। এও দেখেছে যে আমি একা। আমি অবাক হয়ে দেখছিলাম একটা ঘোড়ার গাড়িতে করে বিখ্যাত ওস্তাদ শামসুদ্দিন খাঁ সাহেব আর তার আদরের বাবু কন্যা রত্নাকে নিয়ে চলে গেলেন। রত্না মাত্র 10,000 টাকায় তার ভালোবাসাকে বিক্রি করে চলে বাবা, গেল। এই দেশটা এমন কিছু বড় নয়, আর মিয়া শামসুদ্দিনও সাধারণ মানুষ নন। খুঁজে আমি ওদের বের করবই। তারপর যদি জানতে পারি যে আপনি মিথ্যে বলছেন, তাহলে আপনি আপনার একমাত্র সন্তানকে হারাবেন। দাঁড়াও, যদি জানতে পারো আমার কথাই সত্যি। আমার স্বীকার করার দুটো বন্দুক আছে, আর বন্দুকের ব্যবহারটা যে আমি খুব ভালো পারি তা তো জানেন। क्या तज्जुब की बात। আপনি সেই বিখ্যাত ওস্তাদ শামসুদ্দিন খাঁ সাহেব, আপনি এই আজমগড়ে এখানে সেখানে একটু আস্তানার জন্য ঘুরে ঘুরে বেড়াবেন? আর আর পারি না বেটা। বয়সটা এই 3 মাসে বেশ ভালো করেই মালুম করে দিয়েছে যে আমার আর বেশি দিন নেই। কি যে বলেন, আজ থেকে এই কথাই পাকা রইল। আপনি আমার এই ডেরাটা আপনার নিজের ডেরা বলে ভাববেন। কিন্তু তোমায় তো কিছু দিতে পারবো না রামচাঁদ। দেওয়ার মতন তো আমার কিছুই নেই। আপনার কাছে আমি তো কিছু চাইনি ওস্তাদজি। যদি তেমন কিছু কোনোদিন চাইতে হয় আপনাকে বলতে হবে না, আমি নিজেই চেয়ে নেব। বাবার জন্য কি ভালো করে জানলো না লোকটা কে, কি করে, ভালো না মন্দ বললে আর অমনি তার ডেরা এসে উঠলো। তারপর যদি খারাপ লোক হয়? ভয় পেয়ে গেলি গিরিজা? ভয় কি রে? কলকাতা ছেড়ে যেদিন পথে বেরিয়েছি সেদিনই জানি আমাদের জীবনে সুখ টুক আর নেই। তুই তো গোলমাল করলি। আমি করলি না? 10,000 টাকা কি কম? নিলেই তো কি পারতি। বলছিস তুই? চন্দ্রনারায়ণ যখন জানতে পারতো তার রত্নাবলী সামান্য টাকার জন্য তার ভালোবাসাকে বিক্রি করে দিয়ে গেছে, বলতো গিরিজা কি ভীষণ ঘৃণা সে আমায় করতো। ওই আনন্দেই থাক। এতই যদি ভালোবাসে একবারও তো খোঁজ নিলে না? হয়তো খুঁজছে, আর খুঁজে যদি পায়ও আমরা তো তাকে ধরা দেব না। সে ছোটবেলায় মাকে হারিয়ে ভেবেছিলাম এতদিন পরে হয়তো চৌধুরী বাড়িতে গিয়ে হারানো মাকে খুঁজে পাবো, তার স্নেহ ভালোবাসা পাবো। কত কত আশা করেছিলাম। সেখানেও ভগবান বাদ সাধলেন। এদিকেও তো ভগবান বাদ সাধছেন। কেন, কি হয়েছে? বাবার জন্য কি এখানে যে উঠলেন একবারও ভেবে দেখলেন না? লোকটা চোখ মুখ আমার মোটেই ভালো ঠেকছে না। শুধু চোখ মুখ দেখেই ভয় পেয়ে গেলি গিরিজা? আমি যে ডাক্তারখানায় আরো অনেক কথা শুনে এলাম। কি শুনে এলি? আমি একটা বদলোক, পয়সা ছাড়া কিচ্ছু জানি না, এই তো। আরো শুনেছি। তাও শুনে এসছো? তোমাদের মতো সুন্দরীদের কয়েকদিন রামচাঁদের হেফাজতে থাকতে হয়, তারপর তাদের আর দেখা যায় না, এই তো। ঠিক তাই। তা আমাদের কোথায় চালান করবে ভেবে নিয়েছো? না না না, এখনই কিছু ভাবিনি। মুশকিল হয়েছে কি জানো ভাই, ওস্তাদজির গানটা আমি সত্যি সত্যি একটু ভালোবাসতাম, সেই জন্য মনে একটু সুরসুরি লাগছে আর কি। আচ্ছা, তাহলে তো আমরা তোমার বোঝা হয়ে যাবো রামচাঁদ। অত সোজা নয়। রামচাঁদ এত সহজে হাল ছাড়ে না। আচ্ছা, একটা ব্যবসার কথা মাথায় এসছে। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা, ইজ্জতদার ব্যবসা। যা হবে আদা আদি বকরা, রাজি থাকলে শুরু করে দেব। ওস্তাদের দাওয়াইটা তো
পয়সার জন্য আনতে পারি। রামচাঁদ, আগে দাওয়াইটা নিয়ে আসি, তারপর ব্যবসার কথা বলবো। এটা আমার ব্যবসার প্রথম লগ্নি বলে ধরে নাও। রামচাঁদ, আমি পালিয়ে যাব, ঠিক পালিয়ে যাব। রামচাঁদ, তোমার চোখে লোভের ছায়া আমি দেখেছি রামচাঁদ। তবে আমার একটু সময় লাগছে তৈরি হতে। কোনোদিন তো ভাবিনি যে অভিজ্ঞতার মুখোমুখি আমায় হতে হবে, তাই আমার একটু সময় লাগছে তৈরি হতে। রামচাঁদ, রামচাঁদ, তোমার লোভ যদি আমাকে কেন্দ্র করে হয়ে থাকে, তাহলে তুমি মরবে, মরবেই। হ্যাঁ, আর যদি আমাকে নিয়ে তুমি উপার্জনের ভাবনা ভেবে থাকো, তাহলে এতদিন পর, এত লড়াই করার পর আমি রাজি। না 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 বাবা, না না, ও নাম আমার নয়। চন্দ্রনারায়ণের সঙ্গে সঙ্গে ও নাম আমার হারিয়ে গেছে। রত্না নয়, রত্না নয়, রত্না মরেছে। রামচাঁদের ইঙ্গিতে আমি মাথা পেতে নিয়েছি বাবা। বাঁচতে যখন হবে তখন রত্না মরুক, রত্না হারিয়ে যাক। রতন ভাই, রতন ভাই, রতন ভাই। নতুন করে অভিষেক হোক আরেক বাইজির, দময়ন্তী বাইয়ের অন্য রূপ। রতন ভাই, রতন ভাই, রতন আমার বোনটির নাম কি জানো তো? সুরমা। সুরমা, মনে মনে বাদ কত কারে না। সুরমা। দিদি, কিরি উঠে এলে যে? এক্ষুনি তো এক ঘড়ি এক বিছানায় রাত কাটাতে হবে, এত লজ্জা কিসে? দিদি, তোমরা যে বলেছিলে উনি কোনো নেশা করেন না, তাহলে তাহলে ওর মুখ থেকে মদের গন্ধ আসছে কেন? তুই আর ন্যাকামি করিস না তো সুরমা। জমিদারি ছিলি, এতদিন যে মদ খাইনি, এই নিয়ে কত নে যা তো। কিন্তু তুমি তো বলেছিলে উনি এসব খান না। কেন, তোমার বাপের বাড়িতে কেউ মদ খায় না? তাহলে তোরা কেমন জমিদার বাবা? জমিদার হবে আর নেশা করবে না, তা কি হয়? চন্দ্র, কি করেছিস তুই? তুই মদ খেয়েছিস, তুই ভালো করে দাঁড়াতে পারছিস না। বাহ, বাবার উপযুক্ত ছেলে হতে হবে না? বড় বউ, কি হলো বড় বউ? এমন চিৎকার করে উঠলো কেন? মা ভয় পেয়েছে বাবা। চন্দ্রনারায়ণ, হ্যাঁ গো, এতদিন পরে ছেলেকে পাক্কা জমিদার হতে দেখছি তো। হ্যাঁ বাবা, বাবা বলো আমি ঠিক করিনি? হ্যাঁ, আমার পূর্বপুরুষরা তো এইরকমই করতো। আমার আগে এবাড়ির কেউ কোনোদিন রাত্রি 10টার সময় অন্দরমহলে ফুলসজ্জ করতে ঢুকেছে? এখন তো সবে নাচ মহলে, বাইজি নাচবে, মোহর পড়বে, সারা রাত বাইজির সঙ্গে কাটিয়ে শেষ রাতে বাসি দেহটা নিয়ে উপহার দিতে আসতে হবে নিজের ঘরে নিজেরই বউকে। বাবা, তুমিও তো তাই করেছিলে না? হ্যাঁ, করনি? চন্দ্রনারায়ণ, চন্দ্রনারায়ণ, আমি তো তোমারই ঔরসজাত সন্তান। সেদিন তো আমার মাও কেঁদেছিল। কাঁদনি মা? বড় বউ, বড় বউ, বড় বউ, আমাকে ধরো, আমাকে ধরো, আমার শরীরটা কেমন করছে। বড় না, বউ। আমি কি করলাম? চন্দ্র, আজকের দিনে বাপকে এমন আঘাত তুই কি করলি? না, আমি চাইনি মা, একটু চুপ করে থাকতে পারলি না? আমি চাইনি। শোনো, তোমার নামটা যেন কি? সুরমা। সুরমা। শোনো সুরমা, আমি মদ খেয়েছি সত্য, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছোট করতে, তোমাকে আঘাত করতে আমি মদ খাইনি। আমি আমার নিজের উপর প্রতিশোধ নিচ্ছি সুরমা, আমি আমার নিজের উপর প্রতিশোধ নিচ্ছি। আমার ব্যবহার যদি তোমাকে আঘাত করে থাকে, তুমি আমাকে ক্ষমা করো।
তুমি তুমি যাও। তুমি যাবে না? হ্যাঁ যাব। প্রথম দিন বড় বেশি মদ্যপান করে ফেলেছি, এত বেশি মদ খাওয়াটা ঠিক হয়নি। তুমি যাও। সুরমা, তোমার প্রতীক্ষা বিফলে যাবে না, তুমি যাও। রত্নাবলী, নিজে তো হারিয়ে গেলেই আমাকেও তুমি হারিয়ে দিয়ে গেলে। রত্নাবলী, আমাকেও তুমি হারিয়ে দিয়ে গেলে। বাবা, বাবা, কুমার বাহাদুর, রাজাবাবু, রাজাবাবু না না, তুই কি করলি বাবা? তুই কি না না বাবা। কেন কেন গিয়েছিলে তুমি রাজপুরীতে? কে তোমাকে যেতে বলেছিল? আমি কি আমার জন্য গেছিলাম রত্না? হাজার হলো ওরাও তো মানুষ, মন তো বদলাতে পারে। তাই ভেবেছিলাম হয়তো এতদিনও কুমার বাহাদুরের মনটা বদলে গেছে। তুমি কি ওদের সঙ্গে দেখা করেছিলে? না, কাছে একটা মুদির দোকান হয়েছে, ওখান থেকে সব শুনলাম। কি শুনলে? রাজাবাবু মারা গেছে। কুমার চন্দ্রনারায়ণ এখন রাজা চন্দ্রনারায়ণ। সত্যি সত্যি কাদের? তাহলে আমি এবার না রত্না, না, তাহলে আর কিছু নেই। 3 বছর তো কম সময় নয়। এই 3 বছরে তুমি যেমন বদলে গেছো, রামচাঁদের সঙ্গে হাত মিলিয়ে তুমি যেমন আজমগড়ের রত্নবাই হয়েছো, ঠিক তেমনি কুমার চন্দ্রনারায়ণ ও রাজা চন্দ্রনারায়ণ হয়েছেন। বিয়ে করে সংসারই হয়েছে। গত বছর তার একটা ছেলেও হয়েছে। বিয়ে করেছেন তিনি? হ্যাঁ রত্না। আবার একজন সৎ প্রতারক রাজকুমার পৃথিবীতে এলো। হয়তো আমারই মতো কোনো বঞ্চিত আসছে সারা জীবন কাঁদবে বলে। রত্না, তুমি এবারে মত দাও, আমি বাবাকে গিয়ে বলি। আমি মত দেব? কিসে? কি কথা তুমি বাবাকে বলতে চাও কাদের? তোমার চোখ নেই, চুপ। তুমি বুঝতে পারো না। না কাদের, এ চোখ যে শুধু একটা মুখই দেখে, অন্য কোনো চোখের ভাষা তো আমার এ চোখ পড়তে পারে না। তোমার হৃদয় নেই, তুমি অনুভব করতে পারো না। হৃদয় ছিল, কতকাল আগে এক তস্কর এসে চুরি করে নিয়ে চলে গেছে। ও, তাহলে এবার আমায় তুমি অনুমতি দাও। অনুমতি কিসের? আমি যাই। কোথায়? ঘর বাঁধার যে ক্ষীণ স্বপ্নটুকু এতদিন মনের মধ্যে লালন করে রেখেছিলাম, এবার তার শেষ হোক। কাদের? পথে পথেই আমার ঘর হোক। ছি ভাই, এত অভিমান রাখতে নেই। আমাকে ভালোবাসো তাই না? বেশ, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাকে যা বলবো তাই শুনবে। বলো, শুনবে? বলো। তুমি তো জানো কাদের সেই রাতের কথা, যেদিন রাজা সূর্যনারায়ণ চৌধুরী আমাদের কলকাতার বাসা বাড়িতে এসেছিলেন। জানি। সেদিন তোমার আঘাত লেগেছিল দেহে, আর আমার লেগেছিল মনে। কিন্তু তোমরা কেউ জানো না, শুধু আমার জন্য সর্বস্ব খুঁয়েছিল গিরিজা। হ্যাঁ, রাজাবাবুদের লেঠেলদা গিরিজা সর্বস্ব লুট করে নিয়েছিল। রতন নিয়েছিলে তো বেফারি বইই গেল। কি দরকার ওকে বলার? ত্যাগই যদি করতে চাও, তাহলে গিরিজাকে পূর্ণ করো না কেন কাদের ভাই? কাদের, গিরিজা তোমায় বড় ভালোবাসে কাদের। হ্যাঁ, আমি বলছি তোমার। মিথ্যে কথা। দাও তোমার হাত দাও কাদের। আমি কাউকে ভালোবাসি না। কিন্তু বাবাকে তো একবার জানানো দরকার। নিশ্চয় বাবাকে জানাবো। আমার এই তো বাবা। আশীর্বাদ রইল রে কাদের। বাবা, আজ জন্মে আমার কে ছিলি রে? মা ছিলি না রে? মা ছিলি। তাই তো আমার এই বাউন্ডুলের ছেলেটাকে তুই সংসারী করলি। সাবাস, সাবাস। বাবা না, বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি কি হয়েছে? বাবা, তোরা গা, নইলে আমি যে বেহেশতে যেতে পারবো না। ওরে বেহেশতে যেতে গেলে যে দরকার। কাদের সাথে গান গা, কাদের তুমি গান গাও। मेहरबान तुम ही हो अल्लाह रसूल, मेहरबान तुम ही हो
বাবা दुआ कर बंदे पर दुआ कर बंदे पर तुम्हारी गुलिस्तान बख्शिश करो मेहरबा করি গোয়ে প্রাণ মম সুরে কুরবা সুরে কুরবা বাবা বাবা লা যদি মরমে লুকায়ে রবে হৃদয়ে শুকায়ে যাবে কেন প্রাণ ভরায় আশা দিলে গো বলো যদি মরমে লুকায়ে রবে হৃদয়ে শুকায়ে যাবে কেন প্রাণ ভরায় আশা দিলে গো বলো যদি মরমে লুকায়ে রবে তব চরণ পরশ তরে এত ব্যাকুলতা ভরে কেন ধাই যদি নাহি মিলে গো বলো যদি মরমে লুকায়ে রবে পাপি তাপি কেন সবে তোমারে ডাকিয়া কবে মন ব্যথা তুমি না শুনিলে গো পাপি তাপি কেন সবে তোমারে ডাকিয়া কবে মন ব্যথা তুমি না শুনিলে গো যদি মধুর সান্ত্বনা ভরে তুমি না মুছাবে করে কেন ভাসি নয়ন শুনিলে গো বলো যদি মরমে লুকায়ে রবে আনন্দে অনন্ত প্রাণ করিছে বন্দনা গান অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো আনন্দে অনন্ত প্রাণ করিছে বন্দনা গান অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো ও গো
সকলি কি অর্থহীন, শূন্য শূন্যে হবে লীন, তবে কেন সে গীত সৃজিলে গো? এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে প্রভু? একান্ত চরণে সপিলে গো। এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে প্রভু? একান্ত চরণে সপিলে গো। যদি পাত কি না পায়ে গতি, কেন ত্রিভুবন গতি? পতিত পাবন নাম নিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ হারায় আশা দিলে গো? বলো যদি মরমে লুকায়ে রবে। যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ হারায় আশা দিলে গো? বলো যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ হারায় আশা দিলে গো? বলো যদি মরমে লুকায়ে রবে। তব চরণ পরশ তরে এত ব্যাকুলতা ভরে, কেন ধাই যদি নাহি মিলে গো? বলো যদি মরমে লুকায়ে রবে। পাপি তাপি কেন সবে তোমারে ডাকিয়া কবে? মন ব্যথা তুমি না শুনিলে গো। পাপি তাপি কেন সবে তোমারে ডাকিয়া কবে? মন ব্যথা তুমি না শুনিলে গো। যদি মধুর সান্ত্বনা ভরে তুমি না মোছাবে করে, কেন ভাসি নয়ন সলিয়ে গো? বলো যদি মরমে লুকায়ে রবে। আনন্দে অনন্ত প্রাণ করিছে বন্দনা গান,
অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো, আনন্দে অনন্ত প্রাণ করিছে বন্দনা গান। অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো, ওগো সকলি কি অর্থহীন, শূন্য শূন্যে হবে লীন, তবে কেন সে গীত সৃজিলে গো। এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে প্রভু, একান্ত চরণে সপিলে গো। এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে প্রভু, একান্ত চরণে সপিলে গো। যদি পাত কি না পায় গতি, কেন ত্রিভুবন গতি, পতিত পাবন নাম নিলে গো। বলো যদি মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে, কেন প্রাণ হারায় আশা দিলে গো। বলো যদি মরমে লুকায়ে